আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1। গত ক্লাসে আমরা 56 পৃষ্ঠে যে কাজ ছিল 55 পেজে যে কাজ ছিল আমরা কাজ করেছিলাম। আজ আমরা অনুশীলনের অঙ্ক করব ইনশাআল্লাহ। 1 নং আমাদের ছিল 3ab গুণন কত 4a³ সমান সমান আমরা কি করব, সংখ্যা সহগগুলো আগে গুণন করব। 3 গুণন 4 গুণন a গুণন a³ গুণন b সমান সমান কত 3 4 12 a টু দ্য পাওয়ার 71 4b। 1 নংয়ের অ্যান্সার আমরা পাইলাম। এরপর কত 2 নং কি ছিল আমাদের 5xy গুণন কত 6az সমান সমান আমরা কি করব, 5 গুণন 6 গুণন xy গুণন a, যেটা আমরা আলাদা আলাদা লিখতে পারতাম, x গুণন y, যেহেতু একটা একটা করে আছে। ঠিক আছে, 5 6 কত 30। আমরা সর্বপ্রথম a লিখব, a xy z আমাদের কি 2 নংয়ের অ্যান্সার। এরপর 3 নং আমাদের কি ছিল, 3 নং ছিল 5 স্কোয়ার x স্কোয়ার গুণন 3a x টু দ্য পাওয়ার 5y সমান সমান কত 5 গুণন 3 গুণন স্কোয়ার গুণন a গুণন x স্কোয়ার গুণন x টু দ্য পাওয়ার 5 গুণন y। আমরা লক্ষ্য করব আমরা এখানে যা যা ছিল তা লিখছি কিনা। 5 গুণন 3, এখানে ছিল a স্কোয়ার, এই জায়গাতে ছিল a গুণন, এখানে ছিল x স্কোয়ার, এখানে ছিল x টু দ্য পাওয়ার 5, আর এই জায়গায় শুধুমাত্র কি ছিল y। তাহলে আমরা গুণন করলে কত পাবো, 3 আর 5 গুণন করলে 3 5 15, a টু দ্য পাওয়ার কত a স্কোয়ার আর a³ x স্কোয়ার আর x টু দ্য পাওয়ার 5 গুণন করলে কি হবে, x টু দ্য পাওয়ার কত 7y। আমরা কত 3 নংয়ের অ্যান্সার পাইলাম। এরপর আমাদের 4 নং ছিল, 4 নং কি ছিল, 4 নং ছিল 8 স্কোয়ার b গুণন -2b স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, 8 গুণন -2 গুণন স্কোয়ার গুণন b গুণন b স্কোয়ার। তাহলে কি প্লাস মানে সে মাইনাস, 8 দুগুণে কত 16 স্কোয়ার b আর b স্কোয়ার কি b³। এরপর আমাদের কত 5 নং, 5 নং কি আছে, -2ab x স্কোয়ার গুণন 10b³ xyz। আমরা সমান সমান দেব, কি করব
-2 গুণন 10 গুণন দেব আমরা, এখানটা এ আছে, এই জায়গাতে এ নেই, শুধুমাত্র এ গুণন। আমরা ব্র্যাকেট দেবো, এখানটা বি আছে গুণন, এখানে কি আছে বি কিউব। আবার গুণন চিহ্ন দেব আমরা, এখানটা কি আছে এক্স স্কোয়ার, আর এখানটা শুধুমাত্র কি আছে এক্স, গুণন ওয়াই গুণন কি জেড, সমান সমান মাইনাস প্লাসে মাইনাস 10 দুগুণে 20, এ বি আর বি কিউব বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার আর এক্স এক্স কিউব, তারপর কি আছে ওয়াই জেড। আমরা কত 5 নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 6 নং কত ছিল, 6 নং ছিল আমাদের -3 পি স্কোয়ার কিউ কিউব গুণন -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4 সমান সমান -3 গুণন -6 গুণন পি স্কোয়ার গুণন পি টু দি পাওয়ার 5 গুণন কিউ কিউব গুণন কিউ টু দি পাওয়ার 4। তাহলে কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস 318, পি টু দি পাওয়ার কত হয় 2 আর 5 7, কিউ টু দি পাওয়ার কত হয় 3 আর 4 7, আমাদের কী দাঁড়াইল অ্যান্সার। এরপর আমাদের 7 নং অঙ্ক কী ছিল, 7 নং ছিল -12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব গুণন -2m স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান দেব আমরা, সমান সমান দিলে কি হয়, আমরা একবারে গুণনও করতে পারি, ঠিক আছে, যেহেতু আমাদের টেক্সট বুকে সুন্দরভাবে ভাগ করে দিয়েছি আমরা ওইভাবে করতেছি। -12 গুণন -2 গুণন কি করব আমরা স্কোয়ার গুণন স্কোয়ার গুণন এম স্কোয়ার গুণন এম স্কোয়ার গুণন এম গুণন কি লিখব আমরা এক্স কিউব গুণন এক্স স্কোয়ার সমান সমান মাইনাসে মাইনাসে প্লাস 12 দুগুণে 24, এ টু দি পাওয়ার 2 আর 2 কত 4, এম স্কোয়ার আর এম কিউব, এক্স কিউব আর এক্স স্কোয়ার কি এক্স টু দি পাওয়ার 5, এক্স কিউব আর এক্স স্কোয়ার যদি আমরা গুণন করি তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 5। তাহলে এটা আমরা পাইলাম কত 7 নম্বরের অ্যান্সার। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।